নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা, যেই হুজুর সুন্নি নাম দিয়ে সুন্নির সাথে চলে আবার ওয়াহাবিদের সাথে চলে, এটা কি, এইগুলো কি প্রশ্ন করেন আপনারা? বেটা, প্রথম কথা হচ্ছে আল্লাহর নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা এই প্রশ্ন আর কাউকে করিয়েন না জীবন। কেন? এগুলা উত্তর দিতে দিতে আমাদের হুজুরা দুনিয়া থেকে চলে গেছে। ঠিক আছে, নতুন প্রশ্ন বলেন, নতুন প্রশ্ন। যার ইচ্ছা করে দিবেন, যার ইচ্ছে করে দিবেন, না না ইচ্ছে করলে না দেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফরজ খামো না, ওয়াজিব কাজও না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে গায়রে মুআক্কাদাও না। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতে মুসলিমার মধ্যে রেওয়াজ আছে, রেওয়াজ আছে। আমরা আমাদের বুজুর্গানে দিন দিয়ে দিয়ে আসতেছেন, আমরাও দেই। আবার আমাদের অনেক ওলামায়ে কেরাম দেন না, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনারা আমাদের প্রশ্নবোধক 2-3টা জায়গার মধ্যে আটকে আছে। মনে রাখবেন, আমাদের সমাজে কিছু ডিস্টার্বকারী আছে। উম্মতে মুসলিমা এই কাজগুলোর মধ্যে ঐক্যমত্য। এই যে আমি কথা যেটা বলেছি, কেউ করে কেউ করে না, কেউ এটাকে মুস্তাহাব মনে করে, কেউ এটাকে মুস্তাহাব মনে করে না। ফিনিশ। এটার উপর উম্মত ঐক্যমত্য। এগুলা ডিয়াডি করা, এটা হচ্ছে উম্মতের ঐক্যকে নষ্ট করা। এটা আপনারা কানের বাইরে রাখবেন, কানের বাইরে রাখবেন। এটা আগের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। পরের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। আমি দিলে প্রশ্ন বন্ধ হয়ে যাবে না। আমাদের পেজের মধ্যে আমরা এই বিষয়ে বোধহয় 20-25 মিনিট আলাপ করেছি। আপনারা আমাদের পেজে গেলে বিস্তারিতভাবে পাবেন সবার ফতোয়া কি, এই বিষয়ে আসল হুকুম কি। উম্মতে মুসলিমার ঘরে ঘরে গিয়ে এগুলা এমনি এমনি করে এগুলার বিরুদ্ধে কথা বলা, এটা উম্মতে মুসলিমার ঐক্যকে ডিস্টার্ব করা। কেন? সৌদি রিয়াল বলে কথা। যাই হোক, সুন্নি নাম দিয়ে সুন্নির সাথে চলে আবার ওয়াহাবির সাথে চলে, ওগুলা বাদ দেন আপনারা। সুন্নিয়ত এটা আল্লাহর দরবারের একটা বড় নিয়ামত। এটা যদি কারো ভিতরে থাকে, এটা আপনি বুঝতে পারবেন। বলেন তো কেমনে বুঝবেন? না 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 না, চেহারা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন মানুষটা সুন্নি। এটা আল্লাহর শান, এটা আল্লাহ পাকের শান। আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় না এই বিষয়। যদি এটা কঠিন করে দিত, আমরা দুঃখে পড়ে যেতাম। পৃথিবীর যেই কোনায় যাবেন যান, আফ্রিকার জঙ্গলেও যদি যান, ভাই যেটা সুন্নি সেটার চেহারার মধ্যে গ্লু আছে। আমার চাচার দাড়ি, এই চেহারা দেখেন, চেহারার মধ্যে আপনি আরেকজন বসাই দেন, আমি দেখলে বুঝতে পারবো। আপনি আমাকে এখানে হাঁটান, আমি দেখে দেখে বলতে পারবো কার ভিতরে গন্ডগোল আছে। এটা আমি না, শুধু এ বাচ্চা বলতে পারবো। যার ভিতরে আমার নবীর শানে গুটগুটি আছে, এর চেহারার ভিতরে একটা বিদগুটে ভাব, ওই যে শীতকালীন গাছের মতো পাতা টাতা নেই, এক ধরনের হয়ে থাকে। আঙ্গুর ফল কতগুলো টক আছে না, টক মুখে দিলে এমনি করেন না আপনারা, এই আঙ্গুর ফলের মতো আঙ্গুর, তবে টক। আপনারা বুঝতে পেরেছেন? গাছ তো, কিন্তু পাতা ছাড়া। আপনি এখন যদি ইউরোপ কান্ট্রিতে যান, আপনার মনে হবে ইউরোপ কান্ট্রি উলঙ্গ হয়ে আছে, গাছে নাই, পাতা নাই, কিছু এক ধরনের হয়ে যাবে। আপনি মার্চের শেষের দিকে ইউরোপ যাবেন, আপনার মনে হবে জান্নাতের মধ্যে আছে। পাতা ফুটে, ফুল ফুটে অসম্ভব সুন্দর হয়ে যায়। এটাকে বলে সুন্নিয়ত। এটাকে কি বলে? যেই পাতা ফুল ঝরে যায়। এখন যদি আপনি যান, আপনি বলবেন আপনি কোন দেশে আসছেন, এখানে কি কোনো তুফান হয়েছে? হ্যাঁ, আমার নবীর বেয়াদবির তুফান হয়েছে। এই বেয়াদবির তুফান এই ভিতরে থেকে নষ্ট করে দেয়, এই গ্লু, এই নূর নষ্ট করে দেয়। যত বড় আলেম হন আপনি, আপনি যেই হন, আপনার ভিতরে এখানে যদি গ্লু থাকে, কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বুঝবো আমরা বালদের সুহবতে আছি? আমরা কেমনে বুঝবো আইয়ু জুলাসাইনা খায়র ইয়া রাসূলুল্লাহ, কোন সুহবত, কোন মজলিস আমাদের জন্য উত্তম? আমরা কেমনে বুঝবো? আমার নবী বলেছেন, যার চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইংরেজিতে বলি না ফেস ইজ দি ইন্ডেক্স বলি, আমরা এটাকে মিরর বলি। ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার এটা হচ্ছে এটার আয়না। এখানে যদি বেয়াদবি থাকে, এই আয়নায় ফুটে উঠবে। আমি আফ্রিকাতে গেছি কিছুদিন আগে, আফ্রিকা তো না, ক্যারিবিয়ান কান্ট্রি, মানে আফ্রিকান আর কি, আমাদের জ্যামাইকাতে, আমেরিকার পাশে। তো কালোদের দেশ না, তো আমি মসজিদে নামাজ দোয়া পড়ানোর পরে কালো ভাই আসে, সবাই রিভার্টেড মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আমাকে বলতেছে, হুজুর এরকম এরকম আজকে অনেক ওরা আসছে অনেক এরকম এরকম, এই আমরা খুব ভয়ে ছিলাম। বললাম তুমি বলতে হবে না, আমি তো জানি। কেমনে? আল্লাহ আমি তো বলতে পারবো। তো আমি তারে বলতেছি যে মাঝখানের 2 জন, পিছনের 3 জন। ও কানটান হাত ধরে বলতেছে, উস্তাদ হাউ ডু ইউ নো দ্যাট? আপনি কেমনে জানেন? আল্লাহ দূর বেটা, চেহারা দেখলে বুঝতে পারবি। তো আপনারাও বুঝেন? আল্লাহ হ্যাঁ, পুরা পৃথিবী বুঝে। আমরাও তো বুঝি। আপনি বুঝতে পারতেছেন?
যতই সুন্দর মানুষ হন, ধরেন ওয়েস্টার্ন কান্ট্রির লোক সুন্দর না, সুন্দর বলতে হোয়াইট আর কি, সুন্দর কিন্তু আমরা সুন্দর কারা? আমরা আপনাদেরকে একটা হাসির কথা বলি, হাসি না এমনিতে, মানুষের প্রশ্ন দেখেন। আমার ছেলে, আমাদের মানে স্টুডেন্ট আর কি, আমার মনে হয় 8 থেকে 9 বছর, সে উঠে আমাকে বলতেছে, উস্তাদ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, আমার একটা প্রশ্ন আছে। ওরা তার আপনাদের মতো এত সহজ প্রশ্ন 12 প্রশ্ন করে না, এই জন্য আমাদের হুজুররাও পার পেয়ে যায়। 12টা প্রশ্ন করে সারা জীবন ওই 12 প্রশ্ন দিয়ে চালাই দেয়। আপনারা তো এখান থেকে বেরো হইতে পারেন না, ওখানে ঘটনা সেরকম না, ওখানে ঘটনা আরেক রকম। আমাকে বলতেছে, হুজুর কালার গুলা এত মানে ডিফারেন্ট কেন? কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, এরকম কেন? আমি মনে মনে চিন্তা করতেছি, আসলে তো ঠিক। এখন আমি যদি তারে বলি যে এই যে বিভিন্ন রং, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, স্যাটিসফাইড হবে? হবে না। আমাকে লজিক্যাল কারণ দিতে, এখন আমার জানা নাই সেটা। তো আমি তার একটা ইন্টারেস্টিং কথা বলছি, আল্লাহ লোক ঘটনা ঘটছে যে যখন আল্লাহ মানুষ বানাইতেছে, তো আল্লাহ তো মানুষ মাটি দিয়ে বানাই ফেলছে, তো ফেরেশতাদেরকে তেলে ফ্রাই করতে দিছে। তো তেলে ফেরেশতারাও নতুন নতুন বাঁচতেছে, ওরা তো আর আগ থেকে তো এক্সপিরিয়েন্স ছিল না, তেলে দিছে কখন নিবার জানেও না, যখন পুড়ে গেছে তখন এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে, এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে। এবং তারা পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতার দেশ, আপনারা জানেন সেটা। পৃথিবী গড়ে তুলেছে কারা? আফ্রিকানরা। এবং এরা যদি এই আন্দাজের শক্তিশালী না হতো, আপনি প্রথম যুগে থাকতে পারতেন? কত জিনিসের সাথে যুদ্ধ করতে হয়েছে। এখনো দেখেন না আফ্রিকানরা কি অবস্থা, মানসিক দিক থেকে সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ঠিক আছে, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। আচ্ছা, তা আল্লাহ পরে বলে, উস্তাদ পরে কি? আল্লাহ পরে আল্লাহর দাঁত খাইছে, আল্লাহ দিছে বকা। তো এই বকা খাইয়া তারা দ্বিতীয় ফ্রাই যেটা দিছে সেটা দিছে আর তুলছে, ফুল করতে পারে, বয়ে ছিল। তখন এই হোয়াইটরা হইছে, শীতের দেশ, ওইটা নিয়ে থাক। পরে তো তৃতীয়বারে ওরা অভিজ্ঞ হয়ে গেছে অনেক বেশি, এখন বুঝতে পারছে কেমনে ভালো করে ফ্রাই করবে। পরে ফ্রাই দিছে, তো আল্লাহ আমাদেরকে বানাইছে শ্যামবর্ণ পারফেক্ট ফ্রাই যেটাকে বলে। তো ও বলতেছে, উস্তাদ তাইলে তো ও হোয়াইট। ও উস্তাদ তাইলে আমি পারফেক্ট না? আল্লাহ না, তুই পারফেক্ট না, তোরে এমনি দিছে আর তুলছে বেটা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা আল্লাহর শান, এগুলার কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই। মাওলাই করিম প্রত্যেক ভূখণ্ডের জন্য মানুষ বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরা পৃথিবীকে সাজিয়েছেন। আমরা আর দীর্ঘায়িত না করে শুধুমাত্র ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে আফ্রিকাতে যান, ইউরোপ কান্ট্রিতে যান, এটা আজীব আল্লাহর শান। আপনার চেহারার মধ্যে জিনিসটা ফুটে উঠে, যেই হন। আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো বড় বড় আলেম, কিন্তু চেহারার মধ্যে সেই গ্লু নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা আহলুস সুন্নাহ। আপনি ইচ্ছে করলে দেখেন, নিজেরা চেক করে দেখেন। আমি আমাদের 2-1 আলেমের নাম বলি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি দেখেন, হাশমি শাহ হুজুর দেখেন, নবী শাহ হুজুর দেখেন, আবু শাহ মুজাদ্দিদ শাহ হুজুর দেখেন, খাজা আবু তাই শাহ হুজুর দেখেন। একটা খাস নূর চেহারার মধ্যে, দেখলে কেমন যেন মায়া লাগে। বুঝতে পেরেছেন? এশকে রসুল থাকলে এশকে রসুলের গ্লু বের হয় শাকেল দিয়ে। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বিহ। আমার আল্লাহ সিনা খুলে দেন নূর দিয়ে, সেই নূরগুলা মানুষের চোখ মুখ দিয়ে বের হয়। এরা যখন দুনিয়া থেকে চলে যান, নূর আরো বেড়ে যায়, নূর আরো বেড়ে যায়। আর যদি শানের রিসালাতে বিয়াদবি হয়, দেখবেন কবরে আপনি এই মৃত্যু খাটের মধ্যে চেহারা আরো বিকৃত হয়ে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে আমলের ক্ষেত্রে যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, পরবর্তী জামানায় উম্মতে মুসলিমা আমলের ক্ষেত্রে 4 জন ইমামের মতামতের উপর ঐক্যমত্য পোষণ করে। কারা কারা? ইমামে আজম, ইমাম মালিক। আপনারা যখন নামগুলা বলবেন এই ধাঁচে বলবেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, মালিকি মাযহাবের। অতঃপর কে আসবে? ইমাম শাফিঈ, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মুফতি হালালি সাহেব বলেন নাই, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ, ওনার ছাত্র শাফিঈ, শাফির ছাত্র হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম মুসলিম, ইমাম বুখারী। বুঝা গেছে? ওনারা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড। এই 4 মাযহাব আমলের ক্ষেত্রে উম্মত মাযহাবের উপর একাত্মতা পোষণ করে। কখন থেকে? আজকে থেকে না তো। আপনি ইমামে আজম তাবেঈ, তো সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত মুসলিম উম্মাহ মাযহাবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নামাজ কিভাবে পড়বেন, বিয়ে কিভাবে দেবেন,
অনেক ধরনের মাসনা মাসাইল, সেই মাসনা মাসাইল গুলার ক্ষেত্রে উম্মতের চার মাযহাবের উপর একাত্মতা পোষণ করে ঐক্যবদ্ধ হয়ে যায়। এরপর আখলাক রুহানিয়তের ক্ষেত্রে উম্মত আউলিয়ায়ে কেরাম, তখনকার যুগে জুনায়েদ বুগদাদি, বায়েজিদ বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, সারি সাকাতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজামি, এগুলা কোন সময়ে? এগুলা একেবারে 80 থেকে 150 হিজরি। আপনারা মনে করতেছেন আজকে না, 80 থেকে 150 হিজরির মাঝখানে উম্মত রুহানিয়তের ক্ষেত্রে এই সমস্ত আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত্য পোষণ করে। এই তিনটাকে একসাথে করে উম্মতের নতুন আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। এরপরে গত কিছুদিন আগে মুসলিম উম্মতের মধ্যে, আগে তো মুসলিম উম্মাহ ছিল, এরপরে কেউ পাকিস্তানি, কেউ বাঙালি, কেউ বিভিন্ন দেশ হয়ে গেছে না, ইংল্যান্ড আমেরিকা শাসন করেছে। শাসন করার পরে এখন মুসলিম উম্মার অনৈক্যের কাজ চলতেছে। এখন মূল বাড়িটা কিসের উপর লাগিয়েছে? হুজুরের প্রশ্ন, তো আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, আমাদের পরিচয় আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আপনি বুঝতে পেরেছেন মুসলিম উম্মার ঐক্য সাধিত হয়েছে এই নামের উপর। এখন আপনি অনৈক্যের জন্য ঐক্যের ভাব ধরেছেন। বুঝতে পেরেছেন? কারণ আপনার উপরে টাকা খরচ হচ্ছে। আপনি বলতেছেন হুজুর বাইরে টাকা খাইছেন আমেরিকা ইংল্যান্ডের, তো হুজুর এখানে বলে একটা কাজ করি, আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করি, সব বাদ, এখানে এরা মারামারি কাটাকাটি করে। আপনি বড় দলগুলা বাদ দিয়ে বাংলাদেশে ঐক্য বানাইতে পারবেন? হ্যাঁ, তাইলে তো আপনি হবেন নাম্বার 3 নতুন ফিতনা, ঠিক না? তো আমার সাথে আমেরিকার মধ্যে আমার এক ভাই বলতেছে কি সুন্দর, আসলে কথাগুলো তো লজিক্যাল, কথাগুলা কি লজিক্যাল। উনি বলতেছেন হুজুর আমাদের তো নাম দিয়েছেন আল্লাহ মুসলমান। আমি বললাম কারো কি কোনো দ্বিমত আছে? এর দ্বিমত থাকলে তো ব্যক্তি দিন থেকে বের হয়ে যাবে। তো তাইলে আমরা সুন্নি কেমনে হলাম? বুঝতে পেরেছেন? এখন আমি অনেককে জিজ্ঞেস করেছি, তা আমি এই জন্য আপনাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বললাম। কেন? কারণ যখন এই নামটা প্রয়োজন হয়েছিল, কেন? কারণ শিয়া যারা সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে তারাও নিজেদেরকে মুসলমান বলছে, আসল মুসলমান। খারেজি যারা আহলে বাইত রাসূল শানে রিসালাতে বিয়াদবি করে তারা নিজেদের নাম দিয়েছে কি জানেন? হায় হায়, তারা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ, আসল মুসলমান তাওহীদবাদী। মুতাজিলা একটা ফেরকা আছে, ওরা নিজেদের নাম দিয়েছে আসহাবুল তাওহীদ ওয়াল ইতিদাল, মানে আসল তাওহীদবাদী মুসলমান। তো সেই জায়গার মধ্যে আমরা সবাই তো মুসলমান, কোনো সন্দেহ নাই, কিন্তু মুসলিম দুনিয়ার মধ্যে উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের একটা আলাদা পরিচয় দরকার ছিল। বিদায় উম্মতে মুসলিমা এই নামের উপর গত 1300 বছরে কুতুব, আবদাল, ওলি, বুজরক, মুজতাহিদ, মুজাহিদ সবাই চলে গেছে, কেউ দ্বিমত করলো না, ইমাম বুখারী দ্বিমত করলো না। আপনি আজকে আইসা বলতেছেন হুজুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো দরকার আছে? দরকার নাই আপনার জন্য। কেন? কারণ আপনি মুসলমানদের ঐক্যমত্য চান না। আরেকটা প্রশ্ন, আরেকটা উত্তর দেই আপনাদেরকে, মনে রাখবেন আমরা মুসলমান। আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, আমাদেরকে যখন জিজ্ঞেস করে তা আমরা কি বলি? আমরা সুন্নি। কি বলেন? আমরা মুসলমান। বুঝতে পেরেছেন? আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার, কারণ তারা তো জানে অনেক ফেরকা, আমি বলছি মেইন স্ট্রিম আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে জিজ্ঞেস করে কি কোন মাযহাবে, তখন আমরা বলি হানাফি। আপনি কি সুফি? জি সুফি। আপনি তাইলে কোন তরিকার? কাদেরি। আপনারা বুঝতে পেরেছেন? মারামারি লেগেছে না? কেন? কারণ আকীদাতান সুন্নি, মাযহাবান ইমাম আজমের ছাত্র আমরা, যেহেতু ইমাম আজমের মুকাল্লিদ, অনুসরণ করি। তরিকাতান মানে আমার ভিতরের জগৎকে পরিষ্কারের জন্য যার তরিকা আমি অনুসরণ করি, মানে যেই ডাক্তারের আমি রুগী। জিজ্ঞেস করি না আপনাকে কোন ডাক্তার? আপনারা বলেন না হার্টের কোন ডাক্তার? আপনারা বলেন ঢাকার অমুক, বলেন না? সেম আমার হার্টের একটা রোগ আছে, আমার হার্টের রোগ আমাকে লোভী বানিয়ে ফেলে, আমার হার্টের রোগ আমাকে অশ্লীল করে ফেলে, আমার হার্টের রোগ আমাকে অহংকারী করে, আমাকে হিংসুক করে। আমি এখান থেকে বাঁচতে চাই। যেভাবে আপনি হার্টের রোগ থেকে বাঁচতে চান, আপনি হার্টের রোগের জন্য কার্ডিওলজিস্টের কাছে যান, আমি আমার হার্টের রোগের জন্য সুফিয়ায়ে কেরামের দরবারে যাই। ফারাক এতটুকু। আপনারা বুঝতে পেরেছেন?
সেম আমাকে যখন ইংল্যান্ডের মধ্যে এই যে গতকালকে আসলাম, আমাকে জিজ্ঞেস করতেছে না কোথায় যাবেন, আমি কি বলবো আমাদের চট্টগ্রামে আজিম তালুকদার বাড়িতে যাবো, এটা বলবো না। আমার বলছে কই যাবেন, আমি বললাম বাংলাদেশ। বাংলাদেশ কোথায় যাবেন? ঢাকা। আচ্ছা, ঢাকা এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করে না কোথায় যাবেন, তো ঢাকা এয়ারপোর্টে কি আমি বলতে যাবো আমি আজিম তালুকদার বাড়ি যাবো? সে জিজ্ঞাবে না হুজুর মাথা ঠিক আছে, আজিম তালুকদার বাড়ি আমি কোথায় খুঁজবো? আরে ডিস্ট্রিক্টের নাম বলেন। তা আমি ঢাকায় বলছি চিটাং যাবো। চিটাঙে জিজ্ঞেস করছে হুজুর কই যাবেন, তো তারও কি বলবো আমি আজিম তালুকদার বাড়ি যাবো? তারে আমি থানার নাম বলতে হবে, তা বাড়ির নাম বললে বুঝবে না সে। আমি তাকে বলছি থানা পাহাড়তলি। পাহাড়তলিতে গিয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হুজুর কোন ওয়ার্ড, আপনি পাহাড়তলির মধ্যে বাড়ির নাম বলতে পারবেন না, ওখানে আপনাকে ওয়ার্ডের নাম বলতে হবে। 10 নং ওয়ার্ড উত্তর কাঠলি। সেখানে গেলে আপনাকে যদি জিজ্ঞেস করে কোন বাড়ি, তখন বাড়ি বলতে পারবেন। তাহলে এই হচ্ছে আপনার পরিচয়, কোনোটার সাথে কন্ট্রাডিক্ট করে না। কিন্তু আমরা মানুষদেরকে শিখিয়ে দিয়েছি সুন্নি বলা যাবে। আপনি জানেন 1300 বছরে কেউ উম্মতে মুসলিমার এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছে, আজকে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়েছে, আমাদেরকে আমাদের মূল জায়গাগুলোর মধ্যে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যেখান থেকে আমরা কথাগুলো বলছিলাম যে সৃষ্টি জগতের মধ্যে মানুষের বিতর্কে আল্লাহ অসামান্য শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এত শক্তি হযরতে সুলাইমানের দরবারে হযরত আসিফ বিন বারখিয়া জিজ্ঞেস করেছে যে বিলকিসের সিংহাসন ওখান থেকে এখানে ইয়েমেন থেকে প্যালেস্টাইনের মধ্যে কে এনে দিতে পারবা, কতক্ষণে আনতে পারবা? জিন দাঁড়িয়ে বলছে হুজুর আমি আপনি মজলিস থেকে উঠার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, যেই ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি ছিল, বেলায়েত ছিল, হযরত আসিফ বিন বারখিয়া, উনি বলছেন হুজুর মজলিস থেকে উঠতে হবে না, চোখের পলক ফেলার আগে আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করতে পারবো। এটাকে বলে কলবের শক্তি। কিসের শক্তি? কলবের শক্তি। কলবের শক্তি এত আজিম শক্তি। আমার নবী যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমার নবী দাওয়াতের কাজ শুরু করে, মক্কার লোকদেরকে হিউম্যান রাবিশ বলা হতো। কি বলা হতো? হিউম্যান রাবিশ। আপনারা ইটকে কঙ্কর বানানোর সময় একটা পেস্ট বের হয় না, এটারে কি বলেন? রাবিশ। না গারকা না ঘাটকা, এখানেও লাগানো যায় না, এখানেও লাগানো যায় না। তো মানুষ রূপী রাবিশ ছিল। সেই মানুষগুলাকে আমার নবী মাত্র 23 বছরের তাবলীগ, 23 বছরের দাওয়াত, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, আমার নবী রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত করে। কিসের শক্তিতে? কলবের শক্তিতে। আপনারা বুঝতে পেরেছেন? সেজন্য মানুষের জন্য, আপনার সন্তানের জন্য দুইটা তালিমের দরকার হয়, একটা শিক্ষা, একটা তরবিয়ত। একটাকে আমরা বলি তালিম, একটাকে বলি তরবিয়ত। তালিমের মাধ্যমে ব্রেইনের কাজ হয়, তরবিয়তের মাধ্যমে চরিত্রের পরিবর্তন হয়। এই জন্য আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠান, তালিম এবং তরবিয়ত। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তালিম মানে শিক্ষা দেওয়া, তাসকিয়া মানে তরবিয়ত করা। তালিমের মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, তাসকিয়ার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে মানুষ সুশিক্ষিত হয়। শুধু শিক্ষা দিয়ে কোন জাতির ভাগ্য পরিবর্তন হয় না। শুধু শিক্ষা দিয়ে যদি কোন জাতি শান্তিতে থাকতে পারত, আমেরিকার চেয়ে বড় শিক্ষিত কেউ আছে? ইংল্যান্ডের চেয়ে? আপনি এই যে ইউরোপিয়ান দেশগুলো আমাদের ছেলেদেরকে আমরা পাঠানোর জন্য পাগল হয়ে যায় না? যদি শুধু শিক্ষা দিয়ে একটা জাতিকে শান্তিতে রাখা যেত, তারা পৃথিবীতে সবচেয়ে শান্তি পাইতো। কিন্তু তারা শান্তি পায়? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना
नूर का सलातुनिया अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, ওই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনসান বলেছি। রুয়ে জমিনের মধ্যে কোন নবীকে, প্রত্যেক নবীকে আল্লাহ যার যার মতো শান দান করেছেন, কিন্তু কোন নবীর জীবনের কসম খান নাই আল্লাহ। একমাত্র আমাদের নবী যার জীবনের কসমও করেছেন, দেশের কসমও করেছেন, আমার নবীর সময়ের কসমও করেছেন। এমন একমাত্র নবী যেই নবীর জীবনের কসমও করেছেন, মানে ইয়া রাসূলুল্লাহ লা আমরুক, আপনার জীবন, আপনার হায়াতে জিন্দেগির কসম আমার নবীর জন্য। ওয়াল আসর, ওয়াল আসরের ক্ষেত্রে একটা রিওয়ায়াত ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছে, সকাল থেকে যোহর পর্যন্ত কাজ করলে কিরাত, এক পাহাড় সম পরিমাণ উজরত দেওয়া হবে। ইহুদিরা বলল আমরা আছি। আমার ওই ব্যক্তি আবার বললেন, কেউ যদি যোহর থেকে আসর পর্যন্ত কাজ করে তাদের জন্য এক কিরাত, এক পাহাড় পরিমাণ উজরত। নাসারারা হাত তুলেছে। হায় হায়, আমার নবী বলছেন, এরপরে ওই ব্যক্তি বলল, আসর থেকে মাগরিব পর্যন্ত যারা করবে তাদের জন্য 2 পাহাড় পরিমাণ উজরত। আমার নবীর উম্মত হাত তুললেন। এটা দেখার পরে ইহুদি এবং নাসারা আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহর দরবারে আপিল করলেন, আমাদের কাজ বেশি কিন্তু আমাদের উজরত কম, কেন মাওলা? আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, তোমাদের কারো উজরত থেকে কি বিন্দু পরিমাণ কমানো হয়েছে? না, কমানো হয় নাই। যদি কম করা না হয়ে থাকে তো যার যারটা নিয়ে সন্তুষ্ট থাকো, এটা আমার অনুগ্রহ, আমি যাকে চাই দান করব। আমার নবী বলছেন, উম্মত তোমাদের কাজ কম কিন্তু তোমাদের উজরত বেশি, তোমাদের উজরত বেশি। ওয়াল আসর, সেই কারণে আসরের সময়কে আমার নবীর সময় বলা হচ্ছে। সেই সময়েরও আল্লাহ কসম করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। এখন আমরা যখন সেলিব্রেট করব, আমরা যখন খুশি উল্লাস করব, উল্লাস কখন করে মানুষ? উল্লাস করে যখন আপনি ভিতর থেকে খুশি হবেন। খুশি মানুষ কি কারণে হয়? খুশি মানুষ 3 কারণে হয়। হয় আপনার টাকা পয়সা অনেক এসে গেছে, ব্যবসার মধ্যে লাভ হয়েছে, অথবা খুশি আপনি হচ্ছেন, হয় আপনি অনেক বড় সিট পেয়ে গেছেন, অথবা খুশি হচ্ছেন আপনার বিয়ে বা আওলাদ হয়েছে। এই 3 জিনিস ছাড়া তো আর খুশি হওয়ার কোনো উপলক্ষ নাই। বছর শেষে মুসলিম উম্মাহ আমরা যখন উদযাপন করব, তো আমরা উদযাপনটা কিভাবে করব? আমাদের উদযাপন অন্যান্য মানুষের মতো হবে না। আমি সারা জীবন যা কিছু করে এসেছি, আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয় এমন কোনো কাজই তো করতে পারলাম না। যদি আমি গ্যারান্টি পেয়ে যেতাম, যদি আমি এমন কোনো ভালো কাজ করতাম, যদি আমার ব্যবসা লাভজনক হতো, তাইলে আমি উল্লাস করলে একটা কথা ছিল। কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার আপনার পূর্ববর্তী জীবনের ব্যবসার মধ্যে লাভ হয়েছে? না। সেই কারণে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতে মুসলিমার নতুন বছরের উল্লাস যদি করতে চায়, উম্মতে মুসলিমা আগে তাফাক্কুর করবে, তাদাব্বুর করবে, চিন্তা করবে তাদের পুরা জীবনটা কিভাবে পালন করেছি, ঠিক ছিল, বেঠিক ছিল, আল্লাহ রাসূল রাজি ছিল, রাজি ছিল না, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, পারি নাই, আমাদের এই পুরা বছরের জীবন আমাদেরকে পুণ্যবান বানিয়েছে না ক্ষতির মধ্যে রেখেছে, কোন চিন্তা ভাবনা ছাড়া। এরকম আমাদের ভিতর থেকে খৌফ, এরকম চিন্তা উড়ে একেবারে হাওয়া হয়ে যাওয়া কোন রকম বুঝে আসে না আমাদের। আমরা কোন জিন্দেগির মধ্যে আছি? আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে পরকালমুখী হচ্ছি, আমাদের সময়গুলো আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। ওয়াল আসর,
আল্লাহ সময়ের কসম করছেন কেন? কারণ সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ সময়ের ভিতরে থাকে, মানুষ সামনের দিকে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কিন্তু পরকাল বিমুখ, তোমাদের জিন্দেগি, তুমি দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছ, পরকালের কাছে চলে আসছো। সুতরাং তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও। আমাদের ভিতর থেকে জিনিসগুলা, এই চেতনা, এই সচেতনতা আমাদের ভিতর থেকে খতম হয়ে যাচ্ছে। আমাদের জিন্দেগি থেকে আল্লাহ রসুল, তাদের পছন্দ অপছন্দ সবকিছু খতম হয়ে যাচ্ছে। আমাদের জিন্দেগি থেকে কবরের জিন্দেগি, কবরের সময়, এগুলার এই অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে। আমাদের ঘরগুলা থেকে আল্লাহ আল্লাহ রসুল বের হয়ে যাচ্ছে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো কোনোভাবে আল্লাহ আল্লাহ রসুল আসে না। আমরা শুধু এখন চাই, সবকিছু আজকেই চাই। আমাদের সামগ্রিক জীবন থেকে আল্লাহ আল্লাহ রসুল চলে যাওয়ার কারণে বাংলার ঘরে ঘরে অশান্তির এক দাবানল। আপনি মনে করছেন আপনি এখান থেকে এমনিতে মুক্তি পেয়ে যাবেন? আপনার টাকা পয়সা আপনাকে রক্ষা করে ফেলবে, আপনার সিট আপনাকে রক্ষা করে ফেলবে। আল্লাহর ইজ্জতের কসম, এটা আল্লাহর সুন্নত না। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যতটুকুন পাপ করবেন ততটুকুন ভোগান্তি এখানে করে আপনাকে যেতে হবে। যতটুকুন আপনি পাপ করবেন ততটুকুন ভোগান্তি এখান থেকে করে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়াল আস, হাবিব আপনার আসরের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সামগ্রিকভাবে মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়, চোখ, হাত, নাক, আমার এ চোখ আল্লাহর নিয়ামত। বলেন তো দেখি, সারা দিন চোখে যেই কাজগুলা করি সেই কাজগুলার মাধ্যমে কাউকে হিসাব দিতে হবে না। আমি নিজেই বলতে পারবো আমি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি। কান আল্লাহর, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। হাত আল্লাহর, ক্ষতি না লাভ। পেট আল্লাহর, ক্ষতি না লাভ। হিসাব কাউকে দিতে হচ্ছে না, প্রত্যেকে আমরা নিজে নিজে হিসাব করতে পারছি। এটা আমার পঞ্চ ইন্দ্রিয়। এরপরে আমার ভিতরে নফস দান করেছে, কলব দান করেছে। আমার ভিতর আমাকে বলে দেবে আমি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। আমার ভিতরের জগতের মধ্যে অহংকার থাকলে ক্ষতি, হিংসা থাকলে ক্ষতির মধ্যে। আমি যদি বেয়াদব হই ক্ষতির মধ্যে, ইগো থাকে ক্ষতির মধ্যে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা লাভের মধ্যে, প্রতিযোগিতা ক্ষতির মধ্যে, সহযোগিতা লাভের মধ্যে। কেউ কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সামষ্টিকভাবে মানুষ ক্ষতির মধ্যে। কিসের ক্ষতি? দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। কারণ মানুষ যখন আখিরাতের ক্ষতি করে, সেই আখিরাতের ক্ষতি তার দুনিয়ার জীবনকে ডিস্টার্ব করে। আপনি যদি আখিরাতে লাভবান হন, আপনার দুনিয়ার জীবন সুশৃঙ্খল হবে। আপনার দুনিয়ার জীবনের মধ্যে ওই অশান্তি বিরাজ করবে না যে অশান্তি বর্তমানে বিরাজ করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারজন, এই চার ক্যাটাগরি, চারটা স্তম্ভ, যার জীবন এই চারটা স্তম্ভের উপর স্থাপিত হবে, সেই ব্যক্তির নাম হচ্ছে আহলুল ইস্তিসনা। এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা হচ্ছে আল্লাহর ওলি। অথবা এদের তিন ভাগে বিভক্ত, কেউ জালেম, কেউ মুক্তাসিদ, কেউ সাবেকুনা বিল খায়রাত। চারটা স্তম্ভের উপর যাদের জীবন স্থাপিত, ঈমানের উপর, আমলের উপর। ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আমল করে বসে থাকে নাই, মানুষকে হকের দাওয়াত দেয়, তৌহিদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, জিকিরের দাওয়াত দেয়, আখলাকের দাওয়াত দেয়, ভদ্রতা, নম্রতা, সহনশীলতার দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষকে ধৈর্যের কথা শিখায়। কেন? কারণ হক তো মুখে বলবেন, ধৈর্য অন্তরে ধারণ করবেন। ধৈর্য মানে হচ্ছে আপনার অন্তরকে কন্ট্রোল করে একটা জায়গার মধ্যে বেঁধে রাখা। এটা সবচেয়ে কঠিন কাজ। এটা ভালো কাজ করার জন্য যেমন ধৈর্য দরকার, আমরা মনে করি কি শুধু বিপদে ধৈর্য, না না না। সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে ভালো কাজ করার ধৈর্য। আপনি যখন নামাজ পড়তে চাইবেন আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কেন? কারণ নামাজ পড়া সেটা অনেক ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে তৈরি হবে। একটু পরে পড়ি, এটার ডিস্টার্ব, ওইটার ডিস্টার্ব, এগুলার উপর ধৈর্য ধারণ করে, অশ্লীলতার উপর ধৈর্য ধারণ করে, দুনিয়ার উপর ধৈর্য ধারণ করে আপনি হালাল খাওয়া, নামাজ পড়া, এটা সবচেয়ে বেশি ধৈর্যকে তলব করে। এই চার স্তম্ভের উপর যেই ব্যক্তির জীবন স্থাপিত, সেই ব্যক্তি সেলিব্রেট করতে পারবে। আমরা নিজেরা নিজেদেরকে চেক করে দেখি আমরা এই চার স্তম্ভের উপর আমাদের জীবনে স্থাপিত কিনা, তাহলে আমরা সেলিব্রেট করতে পারবো। আমি আল্লাহর দরবারে দোয়া করি
মওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। মওলাই করিম আমাদেরকে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয় সে আন্দাজে জীবন যাপন করার তৌফিক দান করুক। শীতের দিন আমরা আর দীর্ঘায়িত না করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।